দর্শক, আমরা এ নিয়ে আরো খবরাখবর জানবো। একে একে আমাদের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। প্রথমেই যাব সহকর্মী নাইমাল জিকো, তিনি রয়েছেন কক্সবাজারের পেকুয়ায়। জিকো, জানাবেন, কিছুক্ষণ আগে আমরা চট্টগ্রামের অবস্থা দেখছিলাম, কক্সবাজারের কেমন অবস্থা আপনি দেখছেন? পানি নামতে শুরু করেছে কিনা, আর বানভাসীরা কি ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা ইতোমধ্যে? ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে আমি কিন্তু এই মুহূর্তে কক্সবাজারের পেকুয়া উপজেলার নন্দীরপাড়া গ্রামে রয়েছি এবং এই গ্রামের শেষ অংশের দিকে কিন্তু এখন পর্যন্ত কোমর থেকে শুরু করে বুক পরিমাণ পানিতে মানুষ আসলে ডুবে রয়েছেন এবং এখানে যারা বাসিন্দা রয়েছেন তাদের ঘরবাড়িও কিন্তু এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে আছে। এখানে তারা যেটি অভিযোগ করছেন যে এখন পর্যন্ত তারা কিন্তু এখানে কোনো রকমের কোনো ত্রাণ সহায়তা পাননি। এখানে একজনের বাসায় আমরা ঢোকার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব আসলে তাদের বাসার যেই বর্তমান দুরবস্থা, সেই দুরবস্থাটি দেখব এবং এই যেই চিত্রগুলো আসলে রেখে গেছে সেই চিত্রগুলো একটু আমরা দেখানোর চেষ্টা করব এবং বন্যার কারণে যেই ধ্বংস লীলা এখানে ঘটেছে সেই ধ্বংসের যে চিত্রগুলো, দৃশ্যগুলো আছে, সেই দৃশ্যগুলো আসলে এখানে উঠে আসবে। আপনি তাহলেই বুঝতে পারবেন যে এখানে বাসার ভেতর পর্যন্ত কিন্তু কাদা এবং আমাদের পা পুরোপুরি কাদার নিচে তলিয়ে যাচ্ছে। এখানে যিনি বসবাস করেন বা করতেন তিনি এখন অন্যত্র, তার বাসাটি আসলে তিনি দেখতে এসেছেন। তার ঘরের অবস্থাটি দেখলেই বুঝতে পারবেন যে তার বাসার কোন পর্যন্ত, অর্থাৎ পানি কিন্তু তার চিহ্ন রেখে গেছে। এই যে জায়গাটি দেখছেন, এই জায়গা অবধি কিন্তু ঘরটি তলিয়ে গিয়েছিল। তা ওনার যে খাটটি রয়েছে পুরোপুরি পানির নিচে ছিল। ভেতরে কিন্তু এখন পর্যন্ত যেই ওনার প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো এখানে পড়ে আছে। কাপড় চোপড় যা ছিল সবই কিন্তু এই পানের জলে নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে অনেক। এবং এখানে ওনাদের যেই দুর্দশা সেটি আসলে বলছে যে এখানে রান্না করার তাদের কোনো অবস্থা নেই। ওনাদের সাথে একটু কথা বলবো যে কিভাবে আপনারা চলছেন, কিভাবে রান্না বান্না করছেন, খাচ্ছেন, কি কোনো সহযোগিতা কি এখন পর্যন্ত পেয়েছেন? দিয়ে জালতন বাত লইয়ারে আনিয়ারে খাই বাইসাগুন নানত ফাটা দিই গড় বাড়িয়ে বেশি অবস্থা বেড়া তারা দেশি আড়াইয়া আন্ডি বাটির হাট ফার্নিচার বেশি নষ্ট হয়ে গেছে। এখানে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন? কেউ আসে ত্রাণ দিয়েছিলাম ন দেখিয়া ন দে। জি, এমনটি শুনছিলেন যে এখানে এই এলাকাটি, এনাদের যে অভিযোগ সেটি কিন্তু এই এলাকার যে বাইরের অংশটি রয়েছে সামনের দিকের, সেখানেই শুধুমাত্র ত্রাণ সহযোগিতা দেয়া হচ্ছে বা যে পরিমাণ ত্রাণ আনা হচ্ছে সেটি কিন্তু এই পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে। তো এখন পর্যন্ত এই অংশটিতে কিন্তু কেউই ত্রাণ পাননি। নিজেদের যতটুকু সঞ্চয় ছিল সেটি দিয়েই কিন্তু নিজেদের পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। নাফিসা। জিকো, ধন্যবাদ আপনাকে। সাবধানে খবর সংগ্রহ করবেন।